اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনাচরণে নববী আদর্শের আজকের দর্শে। আপনাদের খেয়াল আছে হয়তো যে ঈদের আগে আমরা আলোচনা করছিলাম মুনাফিকদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল সেটা নিয়ে। এর আগে আমরা 6টা পয়েন্ট আলোচনা করেছি। এখন আমরা 7 নম্বর পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে মুনাফিকদের দেওয়া কষ্টে তিনি ধৈর্য ধারণ করেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অসাধারণ বৈশিষ্ট্য যে তিনি কি পরিমাণ ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি পড়েন তার পুরো সিরাতে যেটা বলে সবর, ধৈর্য ধারণ করা এবং তার যে হেলম, তার যে সহনশীলতা, এটার পুরো সিরাতের পরতে উদাহরণ অগণিত জায়গায় খুঁজে পাওয়া যাবে। মানব ইতিহাসে অনেক মহৎ ব্যক্তিত্বের কথা তো জানা যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যে পরিমাণ সবর, যে পরিমাণ সহনশীলতা দেখা যায়, এটা আর কারো জীবনে আসলে এভাবে প্রিজার্ভ হিসেবে খুঁজে পাওয়া যায় না। এটা সম্ভব না, কারণ আল্লাহ তাআলা তাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, শুরুর এবং শেষের সকল মানবের সাইয়্যিদ বানিয়েছেন। তো তার যে বৈশিষ্ট্য, তার যে চারিত্রিক পূর্ণতা, এটা তো আসলে আর কার মধ্যে নাই। তো এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বৈশিষ্ট্য। তো মুনাফিকরা যখন আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, তিনি এক্ষেত্রেও ধৈর্য ধারণ করেছেন, উম্মার সার্বিক কল্যাণের কথা বিবেচনা করেছেন। যেমন সহিহ বুখারী 3405 নম্বর হাদিসে আমরা একটা উদাহরণ পাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কাসমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসমা ফাকাল রাজুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাল বন্টন করেছিলেন। গনিমতে যে সম্পদগুলো আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বন্টন করেছেন। তো এইটা হুনাইনের যুদ্ধের পরের কথা আর কি। তো এক মুনাফিক বলছে, ইন্না হাযিহি লাকিসমাতুন মা উরিদা বিহা ওয়াজহুল্লাহ, এই এমন এক বন্টন যেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি অন্বেষণ করা হয় না। আলিয়াহুবিল্লাহ, অনেক অনেক ভয়ানক কথা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অন্বেষণ না করেন, কে করবে? এরা তো আল্লাহ তাআলাকে চিনেই না। মানব জাতি আল্লাহ তাআলা সম্পর্কে বেখেয়াল, বেখবর ছিল। তাদেরকে চিনিয়েছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি না বুঝেন, তাকে বুঝবে। এবং কোনটা যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, কোনটা যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি, এটা বোঝার আমাদের মাধ্যম কি? কোরআন এবং সুন্নাহর বাইরে তো আমাদের বোঝার কোনো উপায় নেই। তো যিনি এগুলো ধারক ও বাহক, তিনি না বুঝলে কে বুঝবে? এবং যাকে সবসময় আল্লাহ তাআলা নিগরানির মধ্যে রেখেছেন, এটা সামান্য ভুলচুক আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে সংশোধন করে দিচ্ছেন, সেই মহামানব যাকে আল্লাহ তাআলা সকল ধরনের গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে মাসুম রেখেছেন। তো সেই মহামানব, এ কীভাবে সম্ভব যে তিনি আল্লাহ তাআলার অসন্তুষ্টিতে একটা কাজ করবেন? তো ওটা তো ইখলাসের অভাব হয়ে যায়। যদি বাস্তবেই এটা হতো, তাহলে ওটা একটা গুনাহ, কবিরা গুনাহ যদি কিছু হয়ে যেত, হতে পারে না, কারণ উনি মাসুম। তো কাজে এই যে একটা কথা, এটা তো মিথ্যা অপবাদ, অনেক বড় মিথ্যা অপবাদ। মূল বিষয় হচ্ছে কি, যে তার যে নফসানিয়ত, এটার সাথে সংঘর্ষ হয়ে গেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মানসা অনুযায়ী যাকাতের খাতগুলোর মধ্যে একটা খাত, সেটা হচ্ছে যাদের অন্তরকে দিনের দিকে আকৃষ্ট করতে হয়, সেই দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বড় বড় পুত্রপতিদেরকে প্রচুর পরিমাণে দান করেছেন এই সময়। এছাড়া ওনার নিজের ফান্ড থেকে দিয়েছেন, যতভাবে তাদের মন জয় করার জয় করেছেন, এবং আলহামদুলিল্লাহ বেনিফিট হয়েছে। যেমন সফওয়ান বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সময় চেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণের জন্য, আল্লাহ রাসূল তাকে সময় মঞ্জুর করেছেন। এমনকি হুনাইনের যুদ্ধের সময় তার থেকে বিপুল পরিমাণে ঢাল তলোয়ারি, তার বড় অস্ত্রাগার ছিল, ওখান থেকে এটা ধার নেওয়া হয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে, এমনকি কাফের অবস্থায় উনি হুনাইনের যুদ্ধে অংশ নিয়েছেন। তার চেয়ে ইন্টারেস্টিং বিষয়, যখন হুনাইনে কুফফারদের প্রথম ভয়ানক হামলা হলো হাওয়াজিন থেকে, অনেকে পালিয়ে গেল, উনি পালাননি। যে কয়জন দাঁড়িয়েছিল দৃঢ়তার সাথে, উনি দাঁড়িয়েছিলেন, যেহেতু তখন ইসলাম গ্রহণ করেননি। তো গ্রাজুয়ালি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে অতি আকৃষ্ট হয়ে উনি ইসলামে সুদৃঢ় হয়েছে। একইভাবে সোহেল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন, এবার ফজিলত অনেক ব্যাপক ছিল, অনেক ব্যাপক ছিল। যখন রিদ্দা শুরু হয়, তখন মক্কাতে আলহামদুলিল্লাহ রিদ্দার স্থান পায়নি। এর কারণে এই মহান ব্যক্তিরা, ওনাদের অন্তরে ইসলাম হয়ে বসেছিল।
যে ওনারা খুব দৃঢ়তার সাথে মক্কাবাসীদেরকে ইসলামের উপর অটল থাকতে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা সকল কাজে হিকমা আছে, কোনো কিছু হিকমা থেকে খালি নয়, কিন্তু মুনাফিকদের মাথায় এটা ঢুকবে কোথেকে? তো এত এত বড় ধৃষ্টতাপূর্ণ কথা বলে বসছে। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাআতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারতুহু, আমি আল্লাহর রাসূলের কাছে এসে তাকে এটা জানালাম। ফাগাদিবা হাত্তা রাআইতুল গাদাব ফি ওয়াজহি, তো তিনি এত রাগান্বিত হলেন যে তার চেহারায় এর রাগ আমি দেখতে পেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলে বা তার অন্য কোনো অনুভূতি হলে তার চেহারা দেখতে বোঝা যেত, তার চেহারা দেখে। সহিহ বুখারী এবং মুসলিমের অপর কিছু কিছু রিওয়ায়াত এরকম আছে যে উনি এরকম বলেছেন যে আমি যদি এটা তাকে না জানাতাম তাহলে মনে ভালো হতো। তো আল্লাহ রাসূল পরে বললেন, ইয়ারহামুল্লাহ মূসা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের প্রতি রহম করেন। ক্বাদ উযিয়া বিআকসার মিন হাযা, তিনি এর থেকেও বেশি কষ্ট পেয়েছেন, তাকে এর থেকেও বেশি কষ্ট দেওয়া হয়েছে। ফাসাবারা, কিন্তু তিনি সবর করেছেন। অর্থাৎ মূসা আলাইহিস সালামের কথা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আরো উৎসাহ দিলেন। তো এখানে আমরা দেখতে পাই যে মুনাফিকদের এত ভয়ানক কষ্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে কোনো শাস্তিমূলক ব্যবস্থা তো নেননি, কারণ এগুলো তো আসলে ইসলাম থেকে বেরোয় যাওয়ার মতো কঠিন কথা। আল্লাহ রাসূলের শানে এই ধরনের দৃশ্যতাপূর্ণ কথা বলা, কিন্তু উম্মার ব্যাপক কল্যাণের দিকে লক্ষ্য করে তিনি তাৎক্ষণিক কোনো সাজের ব্যবস্থা এদের জন্য করেন এবং তিনি ধৈর্য ধারণ করেছেন, খায়রের কথা চিন্তা করেন। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে এই হাদিস থেকে বেশ কিছু শিক্ষা উল্লেখ করেছেন, যেমনটা এর আগে বলেছে যে বুখারীতে একাধিক স্থানে এই হাদিসে একাধিক রিওয়ায়াত এসেছে। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় একটু ভেঙে ভেঙে বর্ণনা করেছেন। দশম খণ্ডের 512 পৃষ্ঠায় লম্বা চড়া আলোচনা আছে। ওখানে ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা যে শিক্ষাগুলো বলেছেন, আমি 3টা শিক্ষার কথা উল্লেখ করি। উনি বলেছেন এটা যে ওয়াফি হাযাল হাদিস জাওয়াজু ইখবারিল ইমামি ওয়া আহলিল ফাদলি বিমা ইউকালু ফীহিম মিম্মা লা ইয়ালিকু বিহিম লিইউহাযযিরুল আল-কাইল। এই হাদিসে এই শিক্ষা আছে যে ইমামকে, শাসককে এবং আহলুল ফজল, যারা ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব আছে তাদেরকে, তাদের ব্যাপারে যদি কেউ এমন কোনো কথা বলে বসে যেটা তাদের সাথে যায় না, তাদের শানের খেলাফ, এটা তাদেরকে সতর্ক করার জন্য, ওই ব্যক্তি সম্পর্কে সতর্ক করার জন্য এটা বলা যায়, তাকে জানিয়ে দেওয়া যায়। এটা হারাম গীবত নামিমার মধ্যে পড়বে না। আমরা জানি যে এমনিতে কাউকে এভাবে কথা লাগানো বৈধ না, যেন তাদের মধ্যে সম্পর্কে ফাটল ঘটে, সেটা হলো নামিমা। যদি ফাটল নাও হয়, অন্তত কারো দোষ ত্রুটি একজনের সামনে গিয়ে বলা তো গিবা। আর যদি দোষ ত্রুটি নাও থাকে, এমনি কিছুকে বলে দেয় কারণ আমি উল্টাপাল্টা, তখন এটা হচ্ছে তহমত, প্রত্যেকটাই কবিরা গুনাহ। কিন্তু কিছু কিছু জায়গায় এটার ছাড় আছে, যেমন এই জায়গাতে ছাড় আছে, এটা জরুরি। শাসকের যেমন এই ধরনের লোকের অনিষ্ট থেকে বাঁচা জরুরি, কারণ এটা না হলে পুরা সাম্রাজ্যের ক্ষতি হতে পারে, রাষ্ট্রের ক্ষতি হতে পারে। আবার যারা ফজিলতপূর্ণ ব্যক্তিত্ব, মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব রয়েছেন, তাদেরও সাবধান হওয়া দরকার, কারণ তাদের কাছে অনেক ধরনের মানুষ আছে। এই ধরনের লোকদেরকে যদি সতর্ক করা না হয়, তো তাদের ব্যাপারে মানুষের মধ্যে বিষিয়ে দেওয়ার ফলে তাদের খায়ের থেকে মানুষ বঞ্চিত। এবং এরকম অনেক হয়েছে যে অনেক দিনদার, ভালো এলমওয়ালা বুজুর্গ ব্যক্তিত্ব, আলিম, আবেদ, জাহেদ, দেখা গিয়েছে যে হয়তো তার ব্যাপারে মানুষের কাছে এমনভাবে লাগানো হয়েছে উনি হয়তো ছাত্রশূন্য হয়ে গেছেন, বা তার কাছে আশেপাশের লোকজন ভাবে ঘেসে নেয়, ফলে তারা এর দ্বারা যেভাবে উম্মাহ উপকৃত হতে পারতে হয়নি, এরকম তো হয়েছে। তো এটা তাদেরকে এই জন্য ওই রকম ক্ষেত্রে জানিয়ে দেওয়া বৈধ হবে, এটা নাজায়েজ হবে না। তারপর বলছেন ফিহি বায়ানু মা ইউবাহু মিনাল গীবাতি ওয়ান নামিমাতি লিআন্না সূরাতুহুমা মাওজুদাতুন ফি সুনান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওয়া হাযা ওয়া লাম ইউনকিরহু an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وذلك أن قصد ابن مسعود كان نصح النبي صلى الله عليه وسلم وإعلامه بمن يطعن فيه مما يظهر الإسلام ويبطن النفاق ليحذر منه। তো তিনি বলছেন যে এই যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যা করলেন, তার এই কাজের মধ্যে কি আছে, গীবত এবং নামিমা কিন্তু পাওয়া যায়। গীবত ও নামিমার ব্যাখ্যা করেছিল, তো এটা এখানে পাওয়া যায়। কিন্তু এটা এক্ষেত্রে এটা বৈধ, এরকম ক্ষেত্রে যে বৈধ এটা বোঝা গেল এখান থেকে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইনকার করেননি। আর এই জন্যই করেননি যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ইচ্ছা ফাসাদ তৈরি না, বরং ইচ্ছা ছিল এটাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণ কামনা, এবং তাকে এটা তাদের ব্যাপারে জানিয়ে দেওয়া যারা বাহ্যিকভাবে ইসলামের কথা তো বলে কিন্তু ভিতরে নিফাক রয়েছে, যেন তিনি এদের ব্যাপারে সতর্ক হন। কারণ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকদের ব্যাপারে জানিয়েছেন, কিন্তু সকল মুনাফিক সম্পর্কে জানান না। এটা কোরআনে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। কিছু কিছু মুনাফিকদের ব্যাপারে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে এরা মুনাফিক নাম ধরে, যাদের একটা অংশের কথা আল্লাহ রাসূল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জানিয়েছেন, এদের সংখ্যা 12 জন। তাবুক যুদ্ধে এদের নিফাক প্রকাশ হয়েছিল। আর বাকি মুনাফিকদের ব্যাপারে সুস্পষ্ট নাম ধরে ভাবে জানানো হয়নি, তবে আল্লাহ তাআলা জানিয়েছেন যে এদের যে বৈশিষ্ট্য, এদের যে কথাবার্তা, ওটা শুনে আল্লাহ রাসূল বুঝে যাবেন। তো কাজে এটা তো গায়েবের বিষয়,
সবসময় বোঝাও যায় না, কিন্তু তাদের কথা থেকে যখন প্রকাশ হয়ে যায় তখন এটা জানা জরুরি যেটা কে। তো এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিষয়টা জানালেন, বিশেষ করে মুসলিমদের মধ্যে এরা ফাটালের চেষ্টা করছিল শুরু, তাই না? মানে এটা তো মানুষের মন বিভিন্ন ধরনের সংশয় সন্দেহের মধ্যে পড়ে যাওয়া স্বাভাবিক না। তো যখন মুনাফিকরা এই ধরনের কথাবার্তা বলে, তো যারা মুখলিস সরল প্রাণ মুমিন, মানে মুমিনদের মধ্যে কেউ কেউ হয় না অনেক সরল প্রাণ, যে কোনো কথা একবার হ্যাঁ হইতে পারে, হয়তো আগে পিছিয়ে ভাবার চিন্তাও করে নিচ্ছে, কিন্তু তার মনের মধ্যে কোনো খারাপই নেই মুনাফিকদের মতো। তো মুনাফিকদের কাজ থাকে এই ধরনের লোকদেরকে মোবিলাইজ করা, প্রভাবিত করা, কাজে লাগিয়ে দেওয়া নিজেদের সপক্ষে। তো কাজে এদের ফাসাদাত থেকে বাঁচা জরুরি, তো এই জন্য তিনি এটা করেছেন। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন হাদা জায়েজ, এটা জায়েজ। কামা ইয়াজুজু তাজাসসুসু আলাল কুফারি লিইউমানা মিন কিদিহিম, যেভাবে কাফেরদের উপরে গোয়েন্দাগিরি করা যায় যেন তাদের ষড়যন্ত্র থেকে মুমিনদের হেফাজত করা যায়, তাই না, নিরাপদ রাখা যায়। কারণ এমনিতে তাজাসসুস বা গোয়েন্দাগিরি মুমিনদের বিপক্ষে, মুসলিমদের বিপক্ষে এটা বৈধ না, কিন্তু কুফারদের বিপক্ষে বৈধ, যেন তাদের ক্ষতি থেকে মুসলিমদের নিরাপদ রাখা যায়। وقد ارتكب الرجل المذكور بمقال اسما عظيما, তিনি বলছেন আর এই ব্যক্তি এমন পাপ করেছে এটা অনেক অনেক বড় পাপ। ফালাম ইয়াকুন লাহু হুরমা, কাজে তার কোনো হুরমা নাই, তার ব্যাপারে কোনো নিষিদ্ধতা নাই, সম্মানের বিষয়। আচ্ছা, এটা একটা কঠিন পয়েন্ট। ফালাম ইয়াকুন লাহু হুরমা, কার কখন হুরমত থাকে কখন থাকে না, এটা ফিকের একটা খুবই খুবই জটিল আলোচ্য বিষয়, এদিকে আমরা যাবো না। বাট ওইটা আবার ইন ডিটেলস আলোচনা করতে গেলে এটা ফিকের ক্লাসের দ্রষ্টব্য। দেখবেন যেমন অনেক বিষয় আছে যেটা সমাজে প্রচলিত আছে, আমরা মনে করছি বিষয়টা হ্যাঁ ওই ক্ষেত্রে হয়তো এই কাজটা জায়েজ, আসলে জায়েজ, কারণ ওই ব্যক্তির হুরমত নাই। মানে কি জিনিস এটা ফিকের ক্লাসের দ্রষ্টব্য, যেমন বললাম। আমরা তো বেসিক্যালি সিরাতের ক্লাস করছি, ফাঁকে ফাঁকে বিভিন্ন ফাওয়ায়েদ উল্লেখ করে দিই, কারণ আপনাদের আজকে পাচ্ছি, কবে আর পাবো আল্লাহ জানে, কেউ হয়তো একটা 10 করে কখনো করবেনই না, যা শুনলেন জীবনে কাজে আসো, এটা হলো পয়েন্ট। আচ্ছা, তারপর থার্ড শিক্ষা ফিহি আন আহলাল ফাদলি ক্বাদ ইউকবিদুহুম মা ইয়াকালু ফিহিম মিম্মা লাইসা ফিহিম। তো এটা হতে পারে যে যারা আহলুল ফাদল, যাদের মধ্যে যারা মর্যাদাবান ব্যক্তিত্ব, তারা তাদের ব্যাপারে যা বলা হয় তা রাগান্বিত খুব হতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছে হয়েছেন, রাগান্বিত হয়েছেন, তো কোনো সমস্যা না। অনেকে মনে করে কি যে যখন আপনি অনেক বড় সুফি হয়ে যাবেন তখন আপনার দুনিয়া যে যাই বলে আপনি রাগান্বিত হবেন, এই ধরনের কথা বলে, হ্যাঁ যা হচ্ছে সবই ঠিক আছে, এটা তো একদম শেষ দরজার লোকদের অবস্থা, 3টা দরজা, শুরুর দরজা, মাঝের দরজা, শেষ দরজা, শেষ স্তরে যারা পৌঁছে যায় তাদের অবস্থা এরকম যে তাদেরকে যে যাই বলুক তারা আসলে কিছু যায় আসে না, এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাগান্বিত হয়েছেন, এক না অনেক ঘটনা আছে, কিন্তু তারপরে কি করেছেন, ফাতালাক্কাউনা যালিকা বিসবরি ওয়াল হিলম কামা সানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্তিদাআন বিমূসা আলাইহিস সালাম। কিন্তু আহলে ফাজল যারা, ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে তারা এরপরে কি করে, রাগান্বিত হওয়ার কি করে, তারা সবর এবং হেলমের মাধ্যমে, সবরের মাধ্যমে, সহনশীলতার মাধ্যমে বিষয়টার মোকাবিলা করে, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মূসা আলাইহিস সালামের অনুসরণ করে। তো এটা আম্বিয়াদের সিফাত, আম্বিয়াদের সিফাতের থেকে বড় আর কার সিফাত হবে? এবং একই রকমভাবে তাদের থেকে বড় হলে আর কে হবে? তারাই তো, মানে যদি ওয়ালায়াতে ইন্তিহা হয়, শেষ পয়েন্টের কথা আসে, তো এটা তারাই শেষ পয়েন্ট ছিলেন, তার থেকে উপরে তার কেউ যায় নাই, তো তারাই অনুসরণীয়, তারাই একমাত্র অনুসরণীয়। তারপরে পয়েন্ট, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের ব্যাপারে অনেক ক্ষেত্রে ধৈর্য ধরেছেন দেখছেন, কিন্তু মুমিনদের বিষয়ে কিন্তু এভাবে সবসময় ছেড়ে কথা বলেনি, বরং মুমিনদের কষ্ট দেওয়া থেকে তিনি মুনাফিকদেরকে নিষেধ করেছেন, খুব কঠোর ভাষায় নিষেধ করেছেন। এই বিষয়ে একটা বর্ণনা শোনার তিরমিজিতে পাবেন, 2032 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাইয়েদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে আরোহণ করলেন। সাধারণত খুব জটিল বিষয়, যে বিষয়ে সবাইকে খুব দৃঢ়তার সাথে জানা জরুরি, সবাইকে সতর্ক করা জরুরি, তখন তিনি এটা মিম্বরে উঠে বলতেন। তো মিম্বরে উঠলেন, ফানাদা বিসাউতিন রাফি', তারপর তিনি অনেক উঁচু আওয়াজে বলেন, ফাকালা ইয়া মা'শারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইউফদিল ঈমানু ইলা কলবিহি, হে অমুকেরা, হে সম্প্রদায়, এইভাবে বলতে পারা যায় যে হে অমুক লোকেরা, যারা মান আসলামা বিলিসানিহি, যারা ইসলাম গ্রহণ করেছে বা আত্মসমর্পণ করেছে মুখে, জবানে, ওয়ালাম ইউফিদুল ঈমান ইলা কলবিহি, কিন্তু তাদের যে ঈমান এটা তাদের অন্তরে পৌঁছায় নাই। আল ইফতা মানে লাম ইয়াসিল, পৌঁছায় নাই অন্তর পর্যন্ত ঈমান, হ্যাঁ, অর্থাৎ ঈমানের মূল পৌঁছায় নাই। যদি মূল পৌঁছায় নাই অর্থ হয় তাহলে মানে হচ্ছে মুনাফিকদের উদ্দেশ্য। আর যদি বোঝানো হয় যে কামালিয়াতের সাথে, পূর্ণতার সাথে পৌঁছায় নাই, তাহলে গুনাহগার ফাসিক মুসলিম উদ্দেশ্য। তো এইটা আসলে উভয়কে শামিল করে, যেমন মুল্লা আলী আল কারি রাহিমাহুল্লাহ তাআলা মিরকাতুল মাফাতিতে উল্লেখ করেছেন, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আলোচনা করছেন মুনাফিকদের উদ্দেশ্যে, কিন্তু এটা ব্যাপক, এটা একটা আম বিধান,
সবার জন্য প্রযোজ্য এখানে যেই কথাগুলো আসবে। কারণ এরপরে তিনি যে নিষেধাজ্ঞাগুলো দিয়েছেন এটা শুধু মুনাফিক না, এটা মুসলিমদের জন্য সবার জন্যই প্রযোজ্য। যে কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করা যাবে না, এগুলো প্রায় যেগুলো তিনি বলেছেন সবগুলো কবিরা গুনার কথা। ওই সময় মুনাফিকদের ব্যাপারে উদ্দেশ্য করার কারণ কি? কারণ হচ্ছে ওই সময় মুনাফিকরাই কাজ করতো, আর এখন যারা নিজেদের মুসলিম দাবি করে তারা করে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে থেকে হেফাজত করেন। তাহলে রাসূল বলেন কি, লা তুউযুল মুসলিমিন, মুসলিমদের কষ্ট দেবে না। মুসলিমদের মানে কি? এই আল কামিলিন ফিল ইসলাম, যারা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে, এসব মুমিন যারা ভালো নেককার লোকজন, তাদেরকে কষ্ট দিবে না। কীভাবে দিবে না? মুখ দিয়ে দিবে না, কাজকর্মের মাধ্যমে দিবে না, বিভিন্নভাবে মানুষ কষ্ট দিয়ে থাকে। মুনাফিকরা ওই মুসলিমদের বিভিন্নভাবে কষ্ট দিত, এটা লম্বা চড়া বর্ণনা আছে, ওগুলোতে আমরা যাচ্ছি না। তো আল্লাহ রাসূল বলছেন এগুলো করো না। ওয়ালা তুআইয়িরুহুম, ওয়ালা তুআইয়িরুহুম, তাদের লজ্জা দিবে না। আচ্ছা, এইটা দিয়ে উদ্দেশ্য কি? একটা আইয়ের দিকে বোঝায় হলো এইটা, কাউকে তিরস্কার করা। সেটা কখন? কারো যদি আগে মানে কারো আগের হয়তো গুনাহ আছে, ভালো করে খেয়াল করেন। মুলা আলী আল কারি রাহমাতুল্লাহ ব্যাখ্যা করছেন এটা কি মিনাত তাইয়ির, উনি বলছেন ব্যাখ্যা করছেন ওয়া হুয়া তাওবীহু আত-তা'বীবু আত-তা'য়ীবু আলা যামবিন সাবাকা লাহুম মিন কাদিমিল আহদি সাওয়াউন আলা তাওবাতিহিম মিনহু আম লা। আগে যখন কারো থেকে কোনো গুনাহ হয়ে থাকে, তো এটা থেকে সে তওবা করুক বা না করুক, যখন ওইটার কারণে ধরে ধরে কাউকে তিরস্কার করা হয়, ওটা হচ্ছে কি তাইয়ির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নিষেধ করে দিলেন যে না, এটা করা যাবে না মুমিনদের বিষয়ে। ঠিক আছে, তবে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ কারোর উপর হদ জারি করা লাগে, তাযীব জারি করা লাগে, এই সময় তো আবশ্যক তাকে তিরস্কার করা। তাছাড়া মুলা আলী কারি বলছেন যেমন যেটা হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকারের ব্যাপার হয়, ওই সময় ক্ষেত্রে করা যায়। কিন্তু এটা দিয়ে মূল উদ্দেশ্য হলো এইটা যে বিভিন্ন জায়গায় দেখবেন অনেকে আরেকজনের নাসিহার জন্য না, দ্বীনুন নাসিহা, দ্বীনের মূল হচ্ছে কল্যাণকামিতা। তো সেই হিসাবে আপনি যখন আপনার একজন ভাইকে মনে করাই দিবেন যে ভাই তুমি তো একবার এরকম একটা পাপ করছিলে, তোমার উচিত তওবা করা, এই বিষয়টা। হয়তো কারো টাকা মেরে দিয়েছিল, আলহামদুলিল্লাহ এখন খুব দিনদার হয়েছে, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ তুমি দিন পালন করছো, মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু তোমার খেয়াল আছে কিনা যে যখন আমরা এরকম ছিলাম তখন এরকম একটা ঘটনা হয়েছিল, তুমি একজন টাকা মেরে দিয়েছিলে, এখন তওবার জন্য তো এটা জরুরি, তুমি তো কাফের ছিলে না মুসলিমই ছিলে, তো ওই টাকা ওই সম্পদ তাকে দিয়ে দেওয়া দরকার, তওবার এটা একটা শর্তের মধ্যে পড়ে। এভাবে তাকে যখন আপনি একটু লজ্জা দিয়ে মনে করিয়ে দিবেন, তো ইনশাআল্লাহ তাহলে এটা কোনো সমস্যা নেই, এটা ভালো, বরং এটা সৎ কাজের আদেশের মধ্যে পড়ে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহরবানি দিয়ে জীবনে তেমন ভালো ভালো মানুষ যারা তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে, যাদের দেখেছি যে আলহামদুলিল্লাহ দিন প্র্যাকটিস শুরু করার পরে এর আগে অনেকের অনেক সম্পদ হয়তো কোনোভাবে সে নষ্ট করেছিল বা খেয়ে ফেলেছিল, দেয় নাই, তার হক আদায় করেনি, আলহামদুলিল্লাহ যথাসম্ভব করার চেষ্টা করেছে। যেমন আমার উদাহরণ হিসেবে বলতে পারি, উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে উৎসাহিত করেন, এর উপর আমলের তৌফিক দিন আমি, যাদের হকের মনে দেয় আছে। যেমন আমার পরিচিত একজনের ঘটনা আছে এরকম যে তাকে আমি অনেক বছর ধরেই চিনি, আসলে মানে আমার ক্লাসমেট, এই জন্য বললাম। তো ধরেন আলহামদুলিল্লাহ সে যখন আল্লাহর মেহরবানিতে দিন পালন শুরু করলো, হঠাৎ করে একদিন আমাকে বলছে যে আমাদের একজন স্যার ছিল যার বেতন আমার এরকম বাকি আছে, অনেক বছর আগে গেছে। তো আমি আচ্ছা, তো ভালো, তো ঠিক আছে দিয়ে আসো। এখন সে তার সাথে যোগাযোগ করতে পারছে না, যে দেখো তুমি পারো কিনা, ঠিক আছে তুমি আমার দাও, আমি দেখি পারি কিনা। কারণ আমিও যোগাযোগ করতে পারছি না, পরে আলহামদুলিল্লাহ পেরেছি, এক জায়গা থেকে স্যারের নাম্বার পেয়েছি। পরে আমি ওনাকে ফোন দিলাম যে স্যার ওইরকম এত বছর আগে আমাদের একজন তার আপনার এরকম 1 মাসের টাকা বাকি ছিল, দেওয়া হয়নি, মানে উনি ইউ আর সো মাচ ইমপ্রেসড। তো উনি বলছেন যে আচ্ছা ওইটা দেখবি এখন কী করবো, ওটা সাদাকা করে দাও আমার জন্য। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি করে দিলাম। আলহামদুলিল্লাহ ও তো নেয় নাই, কিন্তু এই যে দায়টা থেকে মুক্তি পাওয়া অনেক বড় বিষয়। তো খুঁজে খুঁজে দেখা দরকার। এবং কেউ নিয়েছে, কারো আরেকজনের কথা আমি জানি যে তার কয়েকজন টিচারের কয়েক মাসের বেতন এরকম বাকি ছিল, সে আলহামদুলিল্লাহ ঘুরে ঘুরে ধীরে ধীরে টাকা জমিয়ে, এবং তার নিজের যে অনেক টাকা ছিল এরকম না, যখন সে শুরু করেছে প্র্যাকটিস দিন আলহামদুলিল্লাহ, তখন সে টিউশন করে, ছোটোখাটো 1-2টি টিউশন করে, খুব আমরি উপার্জন এরকম না, কিন্তু সে তার এই যে একটা আগ্রহ ছিল যে আমার তো আসলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। পৃথিবীর অন্য দেশ তো বলতে পারি না, বাংলাদেশের যে অবস্থা, মানে সারা দুনিয়াতে অবস্থা হচ্ছে এরকম, আমাদের জানের রিস্ক তো আছে সবারই, কে কখন মরে যায়, বাংলাদেশের অবস্থা আরও ক্রিটিক্যাল। বাংলাদেশে তো আমরা বেঁচে আছি, এটাই মিরাকল। কতদিন একজনে বলছিলাম যে দেখেন বাংলাদেশের মানুষের তো কারামতের অভাব নেই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই কারামত প্রকাশ পাচ্ছে। সেটা হচ্ছে যে এই দেশে এরকম ক্রিটিক্যাল পরিস্থিতি আমরা যে বেঁচে আছি, এটাই একজনের জন্য বড় কারামত, বুঝছেন। আল্লাহ। তো যাই হোক, তো এইখানে এরকম ক্রিটিক্যাল জায়গাতে
শোধ করা খুব দ্রুত জরুরি। তো সে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে ওই অল্প উপার্জন দিয়ে জমে সে বিভিন্ন শিক্ষকের যা টাকা বিভিন্ন সময় মেরেছে, এটা স্টুডেন্টরা পরে রাখবেন, আলহামদুলিল্লাহ পরিশোধ করেছে, এটা চমৎকার বিষয়। তো এই জন্য এইভাবে যখন আপনি তাকে উৎসাহ দেবেন কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা এরকম নয় যে আরে তুই তো আগে ছিলি, তুই তো আগে সে ছিলেন। আপনার মাঝে মাঝে দেখবেন আলহামদুলিল্লাহ কেউ দিনে আসছে 1 যুগ বা তারও বেশি সময় হয়েছে, আলহামদুলিল্লাহ খুব পারফেক্টলি দিন পালন করছে, তার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ওইভাবে প্রকাশ পায়নি। কিন্তু কারোর সাথে কোনো দ্বন্দ্ব আছে, কোনো সমস্যা আছে, খুঁজে বের করছে যে 1 যুগ আগে 20 বছর আগে সে কী করেছিল, কোথায় তার কী ছবি ছিল, সেই ভুগি চুকি এগুলো বের করে এনে মানুষের সামনে তাকে হেনস্থা করার চেষ্টা করছে। এটা কবির ওরা, এটা কবিটা কোনো, এটা দিয়ে ওই লোকের কোনো হেনস্থা হবে না ভাই, ওই লোকের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ তাআলা। হয়তো যদি মনে কষ্ট পায় ভিন্ন কথা, বাট এমনি তার কিচ্ছু হবে না। এক হচ্ছে এই তাইরের জন্য যে কবিরা গুনাহ, এটা আপনি আক্রান্ত হয়, এটার গুনাহ তো আপনার হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে যে আবার নতুন করে তাকে যে অন্যান্য ক্ষেত্রে আরও কিছু লাঞ্ছনা দিচ্ছেন, গীবত করছেন, কোনো জায়গায় নামিমা করছেন, এবং এটা থেকে আরও অনেক ধরনের পাপ বের হয়। তো আলটিমেটলি ওই পাপগুলা দিয়ে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার লাভ নেই, লুজ সিচুয়েশন। তো এটা আল্লাহ রাসূল নিষেধ করলেন। তারপর তিনি বলেন ওলা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের যে আওরাহ সেটা তালাশ করে ফেলবে না বা সেটা খুঁজে ফেলবে না। মানে আওরাদের উদ্দেশ্য কি? এখানে তাত্তাবিউ দিয়ে বোঝানো হচ্ছে ওলা তাজাসসু, মানে এটা গোপনে খুঁজে অনুসন্ধান করবে না, গোয়েন্দাগিরি কোথায় আছে। আর আওরা কি? আওরা হচ্ছে সেই সব জিনিস যেটা একজন লোক প্রকাশ করতে চায় না, অর্থাৎ তার বিভিন্ন গোপন গুনাহ এগুলো যা আছে। তাহলে রাসূল জিজ্ঞেস করলেন যে যারটা প্রকাশিত নয় এটা খুঁজে বের করবে না। কিন্তু এখন তো কি বলবো, আল্লাহ মাফ করেন, সবাই করে, মানে আম খাস কাকে বাদ দিব, সবাই করে খুঁজে। এরকম বিভিন্ন সময় দেখেছি, যেগুলো কিছু বুজুর্গদের মসজিদ বলে মানুষ মনে করে, এরকম জায়গাতেও আমরা দেখেছি। আল্লাহ তাআলা হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন, কারণ আমরা সবাই তো নফসের ওয়াসওয়াসায় আক্রান্ত, সবার মধ্যে উপরে শয়তানের প্রভাব আছে। আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি আমি। তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে কারোর সাথে কোনো দ্বন্দ্ব আছে, কোনো সমস্যা আছে বা কোনো বিষয় আছে, তো একটা হচ্ছে দেখেন যে কারোর সাথে আপনি ইলমি খণ্ডন করবেন, তার ইলমি কোনো ইস্যু নিয়ে আপনি আলোচনা করতে পারেন, বসে ঘন্টার পর ঘন্টা আপনি আপনার ছাত্রদের সাথে, আশাচিতাদের সাথে আলোচনা করতে পারেন, আপনার যারা হামসবক আছে, যারা সহপাঠী আছে, আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই। যে আছে উনি এই বিষয়টা করলেন, এটা ইলমি খণ্ডন কী হতে পারে, উনি এই বিষয়ে কথা বললেন, দেখো তো কিতাবে কী আছে না আছে, বা এটা কি জবাব হবে, আলোচনা করেন 1 2 3 4 দিন, 20 দিন, 30 দিন, 1 বছর লাগে গবেষণা করেন, কী সমস্যা। কিন্তু যখন সেটা তার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করবেন, হ্যাঁ তেমন, সে তো এরকম, সে তো সে তো সেই, দেখছো না দেখ মোটা, এরকম দেখবেন বিভিন্ন অদ্ভুত কথাবার্তা চলে আসে মাফ করেন, বা তার পারিবারিক বিষয় বা অন্যান্য বিষয় নিয়ে আসবে যার সাথে আপনার কোনো রিলেশন নেই, তখন কিন্তু আপনি তার জাসুসের ভিতরে ঢুকে যাচ্ছেন, এটা সরাসরি বৈধ না। এটা কি প্রকাশ হওয়া পছন্দ করছে সে ব্যক্তি না। আপনি কোথাও থেকে যদি খবর পেয়েও থাকেন যে দেশ একটা বদ, ওর থেকে এটা নেওয়া উচিত হয়, এবং যদি বাইচান্স শুনেও থাকেন তবে স্বীকার করেন। তাদের যারা যেটা গোপন বিষয় এগুলো খুঁজে ফিরবে না। এটাই বলছিলাম প্যাথেটিক্যালি যে এগুলো আগে মুনাফিকদের বৈশিষ্ট্য ছিল, এখন কার নাই। তারপর তিনি বলছেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জটিল একটা ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলছেন ফাইন্নাহু মান তাত্তাবাআ আওরাতা আখিহি আল মুসলিম, কেননা যে তার মুসলিম ভাইয়ের এরকম গোপন বিষয়ে অনুসন্ধান করে, তাত্তাবা আল্লাহু আওরাতাহ, আল্লাহ তাআলা তার যে গোপন দোষ আছে এগুলো আল্লাহ তাআলা প্রকাশ করা যায়। ইয়াকশিফু উয়ুবাহ, আল্লাহ তাআলা তার যে গোপন দোষ আছে এটাকে প্রকাশ করে দেবেন। সেটা দুনিয়াও করবেন, আখিরাতেও করবেন। দুনিয়া যদি না করেন আখিরাতে মাস্ট করবেন। ইউজুয়ালি আমরা দুনিয়াতেই দেখি, দুনিয়াতে আখিরাতে দুই জায়গায় হবে। দুনিয়াতে হলে আখিরাতে এটা বাদ যাচ্ছে এরকম না, দুইটাই হবে, যেটা কোরআন একটা আয়াত থেকে বোঝা যায়। আর যদি দুনিয়াতে নাও হয় আখিরাতে তো মাস্ট করবেন সবার সামনে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়ামান তাত্তাবা আল্লাহু আওরাতাহ, আর আল্লাহ তাআলা যদি কার দোষ প্রকাশ করতে চান করেন, ইফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, সে যদি তার হাওদার ভেতরেও থাকে, হাওদা মানে উটের উপর যে হাওদা থাকে যার ভেতর মানুষ বসে, এটা হচ্ছে সবচেয়ে গোপন জায়গা একরকম আরবদের দৃষ্টিতে। তো সেখানেও যদি সে থাকে তাহলে আল্লাহ তাআলা সেখানেও তাকে কী করবেন, লাঞ্ছিত করবেন, ওখান থেকে তার দোষকে বের করে লাঞ্ছিত করে দেবেন। অর্থাৎ আপনি যত গোপন জায়গায় থাকেন না কেন এসব কাজ করে, যদি মনে করেন না আমার কিছু হবে না, কোনো লাভ নেই। আল্লাহ তাআলা যদি আপনাকে লাঞ্ছিত করতে চান, দেখবেন আপনি এমন লোক যে আপনার দুনিয়া কেউই চিনে না, হঠাৎ করে ঘটনার সামনে এসে আপনি এমন লাঞ্ছিত হবেন যে দুনিয়ার সবাই আপনাকে চিনবে, এই ঘটনার পরেই চিনবে। অথচ আপনি তো ভেবেছেন যে আমি তো আসলে তো বিখ্যাত সেলিব্রিটি টাইপের কেউ না, আমি যা কাজ করার করি, কে আর জানবে, কি আর সমস্যা হবে, ভিতরে মিটমাট করে নিব হবে। এটা তো আমরা মাঝে মাঝে অনেক ঘটনা দেখি, অনেকে আমরা কেউ চিনি না, জানি না, ফ্রম নোওয়্যার কারো একটা ঘটনা আসছে, খুব নেগেটিভলি আসছে, আল্লাহ আমাদের হেফাজত করেন। সবারই পাপ আছে, আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দেন, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা অগণিত সুযোগ রেখেছেন, এক জায়গায় সমস্যা হলে আরেক জায়গায় একটা চেক এন্ড ব্যালেন্সের একটা ব্যাপার থাকে।
মনে রাখেন যে আল্লাহ তাআলা যখন কাউকে আসলে প্রকাশিত করে লাঞ্ছিত করেন, সেটা তার অনেক 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 গুনাহ, অনেক অনেক পাপ, একের পর এক ঘটনার উপর জমে থাকা, একের পর এক পাপের উপর দৃঢ়পদ থাকার ফল হচ্ছে এগুলো। আল্লাহ তাআলা আমাকে মাফ করেন, আপনাদের মাফ করেন, আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, এই দোয়া করি আমি। তো তাহলে এটা আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে সাহাবীদের কষ্ট দেওয়ার ব্যাপারে কঠিনভাবে নিষেধ করেছেন। তো এখানে বোঝা যায় যে দিনী ভ্রাতৃত্বটা জরুরি। অনেক ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের বিষয়গুলো মাফ করে দিতে পারি, ব্যাপার না, কারণ আমার ইখতিয়ার। কিন্তু দিনী ভাইদের ব্যাপারে, দিনী বোনদের ব্যাপারে অনেক সময় যখন কেউ সীমা লঙ্ঘন করে, আমাদের কর্তব্য হচ্ছে এই বিষয়ে তাদেরকে সতর্ক করে দেওয়া। এটা তো আমরা বরদাস্ত করবো না, একটা লিমিটেশন থাকা জরুরি। 9 নম্বর পয়েন্ট, তিনি মুনাফিকদের সম্মান করতে নিষেধ করেছেন। এখন যারা মুনাফিক সুস্পষ্ট, যাদের ব্যাপারে বুঝাই যায়, কিছু লোক আছে না, বুঝাই যায়, তাদের কাজ কর্ম কথাবার্তা কোনো কনফিউশন থাকে না। বাকি মুনাফিক তো এই জন্যই মুনাফিক যে বাহ্যিকভাবে ইসলামের কথা বলে, একজন কাফির বলে দেওয়া যাচ্ছে, কিন্তু অবস্থা এরকমই, বোঝা যাচ্ছে যে সে কীরকম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লোকের ব্যাপারে বলছেন, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদ, মুনাফিকের ব্যাপারে বলো না যে সাইয়্যিদ। সাইয়্যিদ মানে নেতা, অর্থাৎ মুনাফিককে নেতা বলো না, মুনাফিকের নেতা বানাতে নিষেধ করা আছে। ফা ইন্নাহু ইয়াকু সাইয়্যিদা, যদি সে নেতা হয়, ফাকাদ আসখাইতুম রাব্বাকুম আযজা ওয়া জাল্লা, তাহলে তোমরা তোমাদের রব আযজা ওয়া জাল্লার অসন্তুষ্টির কারণ হলে, তাকে অসন্তুষ্ট করলে, এটা অনেক ভয়ানক কথা। তাই না? সুনান আবি দাউদের 4977 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। ইমাম মজদুদ্দিন ইমাম আবু সাআদাত মজদুদ্দিন ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের নিহায়া, সেখানে উনি এই বিষয় প্রসঙ্গে বলেছেন, এই হাদিসে লেখা আছে লা তাকুলু লিল মুনাফিক সাইয়্যিদ, অর্থাৎ সাইয়্যিদ বলবে না কোনো মুনাফিককে, কি বলবে না, নেতা বলবে না মুনাফিক। কেন? ফা ইন্নাহু ইন কানা সাইয়্যিদুকুম হুয়া মুনাফিক ফাহালুকুম দুনা হালি, যদি একটা মুনাফিক তোমাদের নেতা হয়, তাহলে তোমাদের অবস্থা তার থেকে আলাদা হওয়ার কথা নাকি? তো তাকে নেতা বানানোর মানে হচ্ছে, বলে না যে জাতির নেতা তো জাতিরই প্রতিনিধিত্ব করে, যেমন নেতা তো তুমি, তাতে ভালো কথা না। তো তুমি যদি এরকম হয় যে একটা মুনাফিক তোমাদের নেতা হয়, তাহলে বুঝো তোমার কি অবস্থা। আল্লাহু লা ইয়ারদা লাকুম যালিকা, এই বিষয়টা আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, হবে না। এই জন্য মাসালা হচ্ছে এরকম যে এই ধরনের ব্যক্তিকে তাকে এরকম সাইয়্যিদ বলা, এটা অপছন্দনীয়। ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা আসকার কিতাবে বলেছেন, ওয়া ইন কানা ফাসিকা, যদি একজন ব্যক্তি হয় ফাসিক, সুস্পষ্ট পাপাচারী, আপনি জানেন, আও মুত্তাহামা ফি দীনিহি, বা দ্বীনের ব্যাপারে অভিযুক্ত, তার দ্বীনদারি অবস্থা সুবিধাজনক না, বিভিন্ন পাপে লিপ্ত, বিভিন্ন ইস্যু আছে তার, অথবা কনফিউশন আছে যে আসলে মুসলিম আছেন আল্লাহু আলাম, মুত্তাহাম আও নাহওয়া যালিক, বা এরকম অন্য কোনো বিশাল বিশাল পাপে লিপ্ত, যেমন মুনাফিক এর মধ্যে পড়ে। কুরিহা লাহু আন ইউকালা সাইয়্যিদ, তাকে নেতা বা সাইয়্যিদ বলা এটা অপছন্দনীয়, মাকরুহ। এখন চিন্তা করেন, আমাদের দেশে যত নেতা খেতা আছে, নেতা, মহানেতা, উপনেতা, পাতি নেতা, ছাতি নেতা, বিভিন্ন পার্টির, এগুলোর অবস্থা তো দেখেন। এই জাতির অবস্থা এরকমই হাদিস অনুযায়ী, আল্লাহ হেফাজত। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরের পয়েন্ট, আগেকার যুগের মুনাফিক বেশি খারাপ না এখনকার সময়? এখনকার গুলো আরো বেশি ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা রাখে, এর আরো বেশি ভয়ঙ্কর। আগেকার যুগের গুলোর চেয়ে এখনকার গুলো কি আরো বেশি ভয়ঙ্কর, সময়ে যত যাবে আরো ভয়ঙ্কর হবে। সহিহ বুখারী ৭১১৩ নম্বর হাদিসে হুযায়ফা বিন আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাল মুনাফিকিনা আল ইয়াউম শাররুম মিনহুম আলা আহাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মুনাফিক ছিল না, তাদের থেকে এখনকার মুনাফিক আরো বেশি ক্ষতিকর। এটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের জামানার কথা বলছেন, আল্লাহ রাসূলের ওফাতের পরে। এখনকার কথা চিন্তা করেন, কেন উনি ব্যাখ্যা করছেন, কানু ইয়াউমাইযিন ইউসিরুন ওয়াল ইয়াউমা ইয়াজহারুন, তারা ওই সময় কি করতো, নিজেদের নিফাককে গোপন রাখতো, এখনকার গুলো প্রকাশ করে দেয়, বলে বেড়ায়। বলবে না অবশ্য, মুনাফিকের বিষয় কি, বলবে না যে সে কাফের, এটা তো বলবে না, কিন্তু সে তার কথাবার্তা কুফরকে প্রমোট করে বেড়াবে, সুন্নাহ থেকে মানুষকে দূরে সরাবে, তাওহীদ থেকে মানুষকে দূরে সরাবে বিভিন্নভাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা বর্ণনা পাওয়া যায়, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদুল বাজ্জারে উল্লেখ করেছেন 2009 নম্বর হাদিস। আবু ওয়াইল রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে, আমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম, ইয়া আবু আব্দুল্লাহ, ইয়া আবু আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ, আন-নিফাকুল ইয়াউম আকসারু আম আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের সময় নিফাক বেশি নাকি আল্লাহ রাসূলের জামানাটা বেশি ক্ষতি করছিল, বেশি ছিল? ফাদরাবা বিয়াদিহি আলা জাবাতিহি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আক্ষেপে তার কপাল চাপড়ায় দিলেন, তারপর বলেন, আওয়াহ, হায়, ওয়া হুয়াল ইয়াউমু যাহির ইন্নাহুম কানু ইস্তাকফুনাহু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকালকার যুগে তো এরা প্রকাশ্য, আল্লাহ রাসূলের যুগে গোপনে থাকতো, প্রকাশ করতো না যে তাদের নিফাক আছে। ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ তাআলা এর ব্যাখ্যায় বলছেন, ইন্না মাকানা শাররাম মিম্মান ক্বাবলাহুম, এখনকার জামানা, ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ তাআলা তার যুগের কথা বলছেন, যেটা ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব ফাতুল বারীতে কপি করেছেন।
যে এখনকার সময় যারা এরা আগের গুলো থেকে বেশি খারাপ কেন? লিআন্নাল মাদিন কান ইউসিরুনা কাওলাহুম, কারণ আগে যারা ছিল না মুনাফিক, এরা নিজেদের কথাকে গোপন রাখতো। ফলে এত আদ্দা শুরুহম ইলা গায়রিহিম, ফলে তাদের যে ক্ষতিটা এটা ওনাদের কাছে ছড়াতো না। বলে না বাংলায় চামে চুমে একটা দুইটা কথা বলে বসতো, এইটুকুই, যেমনটা আব্দুল্লাহ বিন উবাই বা অন্যান্য কিছু কিছু মুনাফিক থেকে পাবেন। কিন্তু ম্যাক্সিমাম মুনাফিকের অত ব্যাপক বর্ণনা পাওয়া যায় না যে বসে বসে দাওয়া করছে, এটা তো বিশাল ব্যাপার। আম্মালা খারুন, কিন্তু পরের যুগে যেটা হয়েছে ফাসার হারুন, এরা প্রকাশ করা শুরু করেছে বিল খুরুজি আলাল আইম্মা, কিভাবে, যেমন শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করে, যেমন খাওয়ারিজরা, ওয়া ইউকিউনা শাররা বাইনাল ফিরক, এবং বিভিন্ন ধরনের দলের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে দিয়েছে এরা। এটা আদ্দা দরারুহুম লিগায়রিহিম, ফলে তাদের যে ক্ষতি এটা অন্যদের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। তো ওনারা তো ওনাদের যুগ সম্পর্কে বলেছেন নিফাক যুগে যুগে রং বদলাবে। একটা সময় খাওয়ারিজদের বেশি এসছে, রাফিজিদের বেশি এসছে, নাসিবিদের বেশি এসে থাকবে। তারপরে আমরা দেখেছি মুতাজিলাদের বেশি এসছে, বিভিন্নভাবে ইসলামের ভিতরে নিফাক প্রবেশ করেছে। এখনকার সময় তো হুবহু ওই ফর্মেট আমরা দেখবো না। এখনকার সময় দেখবো যে বাইরে ইসলামের কথা বলবে, কিন্তু বিভিন্ন তন্ত্র মন্ত্র মতবাদ এগুলো মানুষের মধ্যে প্রচার করে দিবে। আল্লাহ তাআলার আইন থেকে, আল্লাহ তাআলার দিন থেকে, আল্লাহ তাআলার শরিয়া থেকে মানুষকে দূরে সরিয়ে দিবে। ইসলাম প্রচার এবং ইসলাম পালন থেকে মানুষকে বিভিন্নভাবে বাধা দিবে, বিভিন্ন ধরনের সংশয় সন্দেহ মানুষের মনের মধ্যে স্থাপনের চেষ্টা করবে। কেউ দিনের লেবাসেও করবে, কেউ দিনের লেবাসের বাইরেও করবে, বিভিন্নভাবে করবে। দিনের লেবাসে যারা করে এরা অধিক পরিমাণ ক্ষতিকর, এরা অধিক পরিমাণ ক্ষতিকর এবং সবচেয়ে ভয়ানক। কারণ হচ্ছে এরা যেটা করে সেটা হলো বাহ্যিকভাবে দেখাবে যে আমি তো নিজেও দিনদার, আমি তো দিনের প্রচার প্রসারই করি, কিন্তু আভ্যন্তরীণভাবে যেহেতু তার অবস্থা একমাত্র আল্লাহ তাআলাই জানেন সেটা কি, সেটা বলতে চাচ্ছি না, বাট কিন্তু তার যে অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে মানুষের কাছে দিনকে খুব এমন নমনীয় পর্যায়ে নিয়ে আসবে, ওকে আছে তো মুসলিম মনে করছেন হলেই হয়েছে, আর কি দরকার। আর কুফারদের বিভিন্ন গ্রুপের বিষয়ে, বিভিন্ন মতবাদে যারা প্রচার প্রসারক আছে তাদের সাথে এদের ওঠা বসা আপনি দিনরাত পাবেন। বিভিন্ন কাজে কর্মীরা সাথে থাকবে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে এবং এগুলো প্রমোট করার বিভিন্নভাবে বন্দোবস্ত করবে। এবং এই জন্য এই ধরনের মুনাফিক যারা ভিতরে থেকে উম্মার ক্ষতি করছে এরা সবচেয়ে ভয়ানক, সবচেয়ে ভয়ানক। এবং মুনাফিকদেরকে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার জন্য সবচেয়ে বড় বিপদ হিসেবে সতর্ক করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি, আমি আমার এই উম্মার জন্য, সকলের জন্য, আমি এই উম্মার জন্য যা ভয় পাই তার মধ্যে সবচেয়ে বেশি ভয় যেটাকে পাই, এই উম্মার জন্য সবচেয়ে বেশি ভয় যে জিনিসটাকে নিয়ে পাই সেটা কি, কুল্লু মুনাফিকিন আলিমিল লিসানে, প্রত্যেক এমন মুনাফিক যারা হচ্ছে জবানের জ্ঞানী, মানে মৌখিক লিপ সার্ভিসের ক্ষেত্রে এরা বিশাল বড় আলিম, একজন বিশাল জ্ঞানী, মৌখিকভাবে অনেক সুন্দর সুন্দর কথা বলবে। এই বিষয়ে কোরআন একটা আয়াত আছে, মই আলোচনা যাচ্ছি না। তো এদের কাজ হচ্ছে কি, এমনভাবে কথা বলবে যে পটে যাবেন, মজে যাবেন, হ্যাঁ, এবং দেখা যাবে যে এদের কথায় আপনি হয়তো দিনের যে বিশুদ্ধ অবস্থান আছে তা থেকে দূরে সরে যাবেন। ফলে এক পর্যায়ে আপনি যে রুহানিয়াতের মধ্যে ছিলেন, যে প্রশান্তির মধ্যে ছিলেন, আল্লাহ তাআলা যে সান্নিধ্যের মধ্যে ছিলেন, তাকে দূরে চলে যাবেন। ধীরে ধীরে এরা আপনার ইমানকে নষ্ট করে ফেলবে, কিন্তু প্যাসিফিক্যালি আপনি বুঝতেও পারবেন না। এই জন্য এই উম্মার জন্য সবচেয়ে ক্ষতিকর হচ্ছে এরা, সবচেয়ে ক্ষতিকর। এবং বিভিন্ন সময়ে কুফাররা মুসলিমদের উপরে বিভিন্ন আইন কানুন, বিভিন্ন কিছু যারা চাপিয়েছে, এদের সাহায্য করেছে। সেটা আমরা ইভেন এই যে বিভিন্ন সময় হিজাব ব্যানের কথা জানি, আপনারা খেয়াল করলে দেখবেন যে এগুলো যেমন রুশরা, চেচেন কোনো কোনো মুফতির নাম দিয়ে তাদের ফতোয়াকে চালু করেছে, ফ্রেঞ্চরা, ডাচরা, ইউরোপীয় ইউনিয়নে ওরা হচ্ছে মিশরে কারো ফতোয়া চেয়েছিল, তারা এরকম ফতোয়া দিচ্ছে। সব মুসলিমদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার যত রকমের পদক্ষেপ নেওয়া দরকার এটা নিয়ে গেছে। শুধু এখন না, যুগ যুগ ধরে এটাই করে যাচ্ছে। বিশেষ করে ঔপনিবেশিক যুগের পুরোটার মধ্যে তো এরকমই যাচ্ছে, এক ধরনের বিমুগ্ধতা তাদের পাশ্চাত্যের প্রতি, পাশ্চাত্য ক্ষমতার দাপটের প্রতি। এবং যতই জিকির করুক, যত তিলাওয়াত করুক, যতই সালাত আদায় করুক না কেন, পাশ্চাত্যের এই বিমুগ্ধতার কারণে তারা যেটা করে যে এদের মতবাদকে মুসলিমদের ভিতরে পুশ করার চেষ্টা করে। এদের কাছে ইসলাম হয়ে গেছে অনেকটা ইবাদত কেন্দ্রিক একটা রিলিজনের মতো, কিন্তু এই রিলিজন অনেক ব্যাপক, বাকিগুলো নিয়ে এত মাথা ব্যথা নেই। তো এরা যেটা চেষ্টা করে যেভাবে ইসলামের ভিতরে থেকে ইসলামকে ক্ষতি করে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি কুল্লু মুনাফিকিন আলিমুল লিসান, আমি উম্মার জন্য সবচেয়ে বেশি ভয় পাই এমন মুনাফিকদের বিষয়ে যারা জবানের ক্ষেত্রে জ্ঞানী, জবানের জ্ঞানী, ভালো ওরাটর। এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে উল্লেখ করেছেন, 143 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সিলসিলাতুল হাদিস সহিহাতে এই সনদকে সহিহ বলেছেন।
তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই থাকছে। আমরা জানতে এবং বুঝতে পারলাম যে মুনাফিকদের ক্ষতি কত ব্যাপক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে কীভাবে ব্যবহার করেছেন। এ থেকে আমরা আমাদের নিজেদের জন্য অনেকগুলো শিক্ষার বিষয় পেয়েছি। এই বিষয়ে আসলে আলোচনা করতে গেলে আরও বেশ অনেকগুলো ব্যাপার আলোচনা করা যেত। আমি মনে হয় আপনাদের বলেছি আগেও যে শেখ মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তাআলা ওনার কিতাবে এই বিষয়ে অনেক বড় চ্যাপ্টার আলোচনা করেছেন, পুরোটা আমি আনি নাই, কারণ অনেকগুলো বিষয় আসলে আমাদের সাথে ওভাবে সম্পৃক্তও না। কিছু বিষয় আলহামদুলিল্লাহ আমরা আগে আলোচনা করে ফেলেছি, ওটা যেন আরেকবার পুনরাবৃত্তি না হয়, এই জন্য ওটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করেছি। তো মূল আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের আজকে এখানে শেষ হচ্ছে। আগামী দিন আল্লাহ তাআলা তৌফিক দিলে আরেকটা চ্যাপ্টার আপনি ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুরু করবো। অলরেডি আমরা তৃতীয় খণ্ডের বইয়েরও প্রায় অনেকটুকু চলে এসেছি, সামান্যই বাকি। তো আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন। যে সমস্যাগুলো আমাদের হচ্ছে উম্মার মাঝে, এগুলো থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হককে হক হিসেবে চেনার এবং তার উপর আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাতিলকে বাতিল হিসেবে চেনার, জানার, বোঝার এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দান করেন। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস দান করেন। আল্লাহ তাআলা আমাদের মাঝে উম্মাহবোধ তৈরি করে দেন। আল্লাহ তাআলা আমাদের উম্মার জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের অন্তরে তার মহব্বতকে দুনিয়ার সব কিছুর মহব্বতের ঊর্ধ্বে স্থান দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার হারামাইন শরীফাইন জিয়ারতের তৌফিক দান করেন। এই বছর যারা হজ করলেন, আল্লাহ তাআলা যাদের ইখলাস দিয়েছেন তাদের সবার আমলকে কবুল করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকেও বারবার হজ এবং ওমরার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের হজ মাবরুরের তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা জান্নাতে আল্লাহ আযজা ওয়া জাল্লার নৈকট্যে অবস্থান করতে পারি, জান্নাতুল ফিরদাউসে। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করেন। আমিন। আল্লাহ তাআলার মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছি এবং কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ আমরা দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হাদিস অনুযায়ী যে সবচেয়ে বেশি দরুদ পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী হবে কিয়ামতের দিন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই উসিলায় আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তীদের অন্তর্ভুক্ত করে দেন, হাউজে কাউসারের পানির তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আরশে আযীমের ছায়ায়, আল্লাহ তাআলার দেয়া ছায়ায় কিয়ামতের সময় থাকার, নিরাপদ থাকার, প্রশান্ত থাকার, উত্তমভাবে থাকার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের অন্তরে তার প্রতি সন্তুষ্টি দান করেন, রিজাবিল কদর দান করেন। আল্লাহ তাআলা দুনিয়া যাবতীয় খায়ের আমাদেরকে দান করেন, যাবতীয় শার ফাসাদাত থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল পথভ্রষ্ট ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের যে মনের নেক মানসাগুলো আছে এগুলোকে পূরণ করে দেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।